মাছের ট্যাঙ্কটা তৈরি করা আবার এক সপ্তাহ তো হয়ে গেছে। দুটো মাছ আছে এখানে, কালিং মাছ আছে বন্ধুরা। এইদিকে ছাড়বো এই মাছ, আর দুটো ট্যাঙ্কে বন্ধুরা আমি মাছ ছেড়ে দিয়েছি। এই মাছ তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাওন বাটারফ্লাইয়ের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো বন্ধুরা, এক সপ্তাহ আগে আমি একটা মাছের ট্যাঙ্ক তৈরি করেছিলাম, সেটা তোমাদেরকে অবশ্যই দেখেছিলাম। সেটা আমি লং ভিডিওতে দিই, শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম। একটা মাছের ট্যাঙ্ক আমি তো ছাদে বানিয়েছিলাম, দুটো গামলা নিয়ে বানিয়েছিলাম। আর কীভাবে বানিয়েছিলাম তোমাদেরকে তো আমি সেটা শর্ট ভিডিওতে দেখে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আবার এক সপ্তাহ পরে আমি তোমাদেরকে দেখাবো যে মাছের ট্যাঙ্কটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো সেই ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি, আশা করি তো তোমরা বুঝতে পেরেছো। আর ওই মাছের ট্যাঙ্কটা তৈরি করা আবার এক সপ্তাহ তো হয়ে গিয়েছে, আর আশা করি তো অনেকটাই সুন্দর হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাবো। আবার ওই মাছের ট্যাঙ্কের জন্য আমি আবার তো মাছ নিয়ে চলে এসেছি। আর মাছগুলো তো আমি বন্ধুরা এই জায়গাটায় রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই জড়ি পলিথিনে আমি রেখে দিয়েছি এই মাছগুলো। আমি এখানে বন্ধুরা দুটো মাছ আছে, এখানে কালিং মাছ আছে বন্ধুরা একটা, অনেকটাই সুন্দর। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর এই মাছগুলো আশা করি আমি একটা করে দুটোতেই ছেড়ে দেবো মাছের ট্যাঙ্কে। তো আশা করি অনেক ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে, আমার মাছের ট্যাঙ্কটা কত সুন্দর হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো বন্ধুরা, আমার মাছের ট্যাঙ্কগুলো তো আমি এই জায়গাটায় রেখে দিয়েছিলাম। এইদিকে একটা বন্ধুরা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, আর এইদিকেরটা দেখো বন্ধুরা অনেকটাই সুন্দর ক্রেজি লাগছে পুরো একদম বন্ধুরা। এই দেখো এইদিকে আবার একটা গাছ দিয়ে দিয়েছি, আর এইদিকে আমার মানি প্ল্যান্ট গাছটা ছিল বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছটাও তো আমি এই জায়গাটায় দিয়েছিলাম। আর মাছের ট্যাঙ্কটা বন্ধুরা অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর মাছটা আমি এখানে রেখে দিই, একটু পরে আবার ওদেরকে তো ছাড়বো, এই দুটো ট্যাঙ্কেই ছেড়ে দেবো একটা করে দুটো মাছকে। তো বন্ধুরা এক সপ্তাহ হয়ে গেছে, সেই জন্য তো আমি তোমাদের ভিডিও নিয়ে আসলাম। আমার মাছের ট্যাঙ্কের জন্য দুটো আবার মাছ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম। আর আমার মাছের ট্যাঙ্কটা বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। আর যদি তোমরা এই বাড়িতে এরকম অনেক সহজ পদ্ধতিতে যদি তৈরি করতে চাও ছাদের জন্য মাছের ট্যাঙ্ক অনেকটাই সুন্দর। আর এই মাছের ট্যাঙ্কের জন্য তো আমি আরও অন্য কালারিং মাছ আনবো, তার মানে অ্যাকোয়ারিয়ামে যেই মাছগুলো রাখে ওই মাছগুলো এক করে আমি আশা করি নিয়ে আসবো। আর আমি এই পদ্ম ফুল গাছগুলো এখন যেরকম আছে এইগুলো যখন আরও বড় হয়ে যাবে তখন আমি আরও নতুন মাছ নিয়ে আসবো। আর এখন তো কালারিং মাছ ছাড়লে সব অন্য কিছুতে এসে খেয়ে নিতে পারে, সেই জন্য আমি এখন ওই কালারিং মাছগুলো আনবো না। চলো তো এবারে মাছগুলো আমি একটু হালকা করে আবার ছাড়বো এই আমার মাছের ট্যাঙ্কে। আর এইদিকে গাছটা তোমাদেরকে দেখালাম অনেকটাই সুন্দর আছে। আর এইদিকে দেখো বন্ধুরা আবার নতুন সব কী চলে এসছে। এইদিকে কটা পাতা বার হয়েছে দেখো বন্ধুরা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে আবার একটা পচে গিয়েছে। এই দেখো একটা পচে গিয়েছে। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখো বন্ধুরা কত লম্বা করে হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়ে গেছে, সেই জন্য আমার মাছের ট্যাঙ্কের এখানে রেখে দিয়েছি ওকে। আর এইদিকের গাছটা আবার চলো তোমাদেরকে দেখাই, এদিকের গাছটা অনেকটাই সুন্দর এসছে। এই পাতাটা আবার আশা করি কালকে আবার ফুটে যাবে। আর এইদিকে বন্ধুরা আবার একটা সে কী বাড়ার চলে জানো, এদিকে বন্ধুরা সব ছোট গুড়ি শামুক সব ছিল বন্ধুরা। এই দেখো সব গুড়ি শামুক ভেসে আছে। এই গুড়ি শামুকগুলো কি করে এসছে কি এখানে আমি তো কিছুতেই বুঝতে পারিনি। এই দেখো বন্ধুরা চারিদিকে একদম ওই গুড়ি শামুক সব ভর্তি হয়ে গেছে। এইটাই চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা এই জায়গাটায় দেখা যাচ্ছে, এই জায়গাটায় এই যে একটা শামুক বসে আছে অনেকটাই সুন্দর, ওইগুলো আশা করি অনেকটাই সুন্দর হবে। আর আমার মাছগুলো আবার চলো তাড়াতাড়ি করে নিয়ে আসি, এই মাছগুলো আমার আবার ছাড়তে হবে এখানে। এই দেখো বন্ধুরা দুটো মাছ নিয়ে চলে এসেছি, এখানে ভালো করে দেখা যাচ্ছে না, চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। চলো এই মাছগুলো আমার এক করে আবার বার করতে হবে। চলো তাড়াতাড়ি করে মাছগুলো বার করে আমার একটা করে দুটো ট্যাঙ্কে ছেড়ে দেবো। কোন মাছটা কোন জায়গাটায় ছাড়া যায় চলো তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। এই দেখো বন্ধুরা নিয়ে চলে এসেছি অনেকটাই সুন্দর। এই দেখো বন্ধুরা এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে একটা কাঠখয়শিলা মাছ, অনেকটাই সুন্দর। আর এই কত লাভালাভি করছে। এই মাছটাকে আমি এইদিকে ছাড়বো বন্ধুরা, এইদিকে ছাড়বো এই মাছটাকে। চলো তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি অনেকটাই সুন্দর। মাছটা আবার চলে গেছে। এই দেখো মাছটা আবার ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে, এইদিকে চলে এসছে অনেকটাই সুন্দর। এখন একটা মাছ আছে বন্ধুরা, এই দেখো এই মাছটাকে আবার এই ছোট ট্যাঙ্কে ছাড়বো, এটা আবার অন্য ট্যাঙ্কে ছাড়বো। এই ট্যাঙ্কে একটা ছেড়েছি, আর এই ট্যাঙ্কে ছাড়ার জন্য আমার এই মাছটা ছাড়তে হবে। এই দেখো এই মাছটাও নিয়ে চলে এসেছি অনেকটাই সুন্দর। এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট কই মাছ, অনেকটাই সুন্দর। এই কই মাছগুলো আমি বন্ধুরা আমি একটা ক্ষেত থেকে ধরে নিয়ে এসেছিলাম। আর ওইদিকে একটা মাছ ছেড়েছি, এই মাছটাও তো আমি তাদের ওইদের সঙ্গে একই সাথে ধরে নিয়ে এসেছিলাম, অনেকটাই সুন্দর। এই দেখো চলে গিয়েছে অনেকটাই সুন্দর কত সুন্দর করে আবার ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে। আর দুটো ট্যাঙ্কে বন্ধুরা আমি মাছ ছেড়ে দিয়েছি। এই মাছটা সব থেকে বিউটিফুল লাগছিল, অনেকটাই সুন্দর। ওই আবার দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে চারিদিকে। আর এই দিকের মাছটা অনেকটাই সুন্দর, এটা হচ্ছে একটা কই মাছ, এও আবার দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। তো মাছগুলো আবার কত সুন্দর করে ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে। দুটো ট্যাঙ্কে বন্ধুরা দুটো মাছ ছেড়ে দিয়েছি। আর এই গাছগুলো যখন অতিরিক্ত বড় হয়ে যাবে তখন আমি তোমায় বললাম যে আরও অন্য মাছ নিয়ে আসবো, কালারিং মাছ নিয়ে আসবো, অনেকটাই সুন্দর লাগছে। তো বন্ধুরা মাছের ট্যাঙ্কে দুটো মাছ ছেড়ে দিয়েছি অনেকটাই সুন্দর, একটা কাঠখয়শিলা মাছ আর একটা হচ্ছে কই
কই মাছ। এই মাছগুলো আমি আবার কয়েকদিন পরে তোমাদেরকে আবার দেখাবো মাছগুলো কত সুন্দর আছে। আবার কালারিং তো মাছ আনতে হবে আমার এই মাছের ট্যাঙ্কের জন্য। তো আজকে ব্লগটা আমার এখানেই শেষ করতে হলে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন একটা টপিকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো বাই।